জাতীয় পর্যায়ে পুরস্কার আনা তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। পাঁচপাড়া গ্রুপে দ্বিতীয় স্থান অধিকারী হাফেজ মোহাম্মদ। দ্বিতীয় স্থান অধিকারী মোহাম্মদ নূর হাদি। নূর হাদি কাজী, তুমি দ্রুত স্টেজে চলে আসো। নূর হাদিকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছে হাফেজ কারি মারুফ বিল্লাহ। সবাই দোয়া করবেন এরা যেন জাতীয় পর্যায়ে পুরস্কার মাদ্রাসায় নিয়ে আসতে পারে, মাদ্রাসার সুনাম যেন পুরো বিশ্বে ছড়িয়ে দিতে পারে। এই পর্যায়ে আসছেন তৃতীয় স্থান অধিকারী পাঁচপাড়া গ্রুপের মোহাম্মদ মুরসালি। আসো মুরসালি, সবাই এদেরকে জন্য দোয়া করবেন, এরা জন্য জাতির একটা নক্ষত্র হয়ে থাকতে পারে, ভালো হাফেজ মাওলানা মুহাদ্দিস জাতির খেদমত করতে পারে। এই পর্যায়ে আসছে পাঁচপাড়া গ্রুপের সপ্তম স্থান অধিকারী মোহাম্মদ আবু বকর সিদ্দিক। মোহাম্মদ আবু বকর সিদ্দিক, আসো। আমাদের আবু বকর সিদ্দিক দুইজন। এই পর্যায়ে আসবে 10 পাড়া গ্রুপ। 10 পাড়া গ্রুপে যে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ আবু রেহান। মোহাম্মদ আবু রেহান, আবু রেহানকে ফুলের তোড়া নিয়ে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছে উত্তম মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ কারি মারুফ বিল্লাহ। সকলে একটু মারহাবা বলেন জোরে। 10 পাড়া গ্রুপে 10 নম্বর হয়ে বিজয়ী হয়েছেন মোহাম্মদ তারিফ হোসেন। মোহাম্মদ তারিফ হোসেন, তুমি মঞ্চে এসো। সবাই এদের জন্য দোয়া করবেন, এরা যেন জাতির এক একজনের একটা কাণ্ডের হইতে পারে। এরপর যা আসছে 30 পাড়া গ্রুপ। 30 পাড়া গ্রুপে যে প্রথম স্থান অধিকার হয়েছে হাফেজ মোহাম্মদ তামজিদুল ইসলাম। হাফেজ মোহাম্মদ তামজিদুল ইসলাম, সবাই মারহাবা বলেন। আল্লাহ যেন পুরো বিশ্বের কাছে তাকে পৌঁছায় দেয়, বিশ্ব মঞ্চ থেকে যেন জাতীয় পুরস্কার ছিনিয়ে আনতে পারে। আমাদের এই খুদে হাফেজ মোহাম্মদ তামজিদুল ইসলাম 6 মাসে হাফেজ হয়েছে, সবাই তার জন্য দোয়া করবেন। বিশেষ করে সেই জন্য 30 পাড়া গ্রুপে জাতীয় পর্যায়ের পুরস্কার নিয়ে আমাদের মাদ্রাসার সুনাম বয়ে আনতে পারে। এই পর্যায়ে আসছে 10 পাড়া গ্রুপের 30 পাড়া গ্রুপের সপ্তম স্থান অধিকারী হাফেজ মোহাম্মদ আমির হামজা। হাফেজ মোহাম্মদ আমির হামজা, মারহাবা মারহাবা মারহাবা। আমাদের এই 8 জন ছাত্র, এর মধ্যে আপনার জেলায় যাবে 7 জন ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন তারা যেন থানা পর্যায়ে উত্তীর্ণ হয়ে বিভাগে যাইতে পারে, বা বিভাগ পর্যায়ে উত্তীর্ণ হয়ে মারহাবা মারহাবা। আসলে অনেক কষ্টের পর আসলে প্রতিযোগিতা সবার জন্য করা দরকার। কেন? এর একটা উদ্দেশ্য করে একটা মানুষ কোরআন নিয়াত করে, যার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য দ্বারা যে কোনো জিনিস সে হাসিল করতে পারবে না। আমরা হয়তো বুঝতে পারি যে প্রতিযোগিতার দরকার নাই, আর যদি প্রতিযোগিতা না হয়তো বাংলাদেশকে হয়তো অনেক রাষ্ট্রই চিনত না। দেখেন এই প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন হাফেজ বেড়ে আসতেছে, বিদেশ থেকে 1, 2, 3 স্থান অধিকার হয়ে আসতেছে, বিশ্ব মঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করে নিয়ে আসতেছে। তাই সকলেই এরকম নিয়ত করবেন, আমি যেন বিশ্ব মঞ্চে যে বাংলাদেশকে উজ্জ্বল করতে পারি। সবাই পারবেন না ইনশাআল্লাহ নিয়ত করতে? ঠিক আছে তো? এদের জন্য দোয়া করবেন, এরা যেন জেলা পর্যায়ে যে বিজয়ী হয়ে আসতে পারে ইনশাআল্লাহ। ওই মেসির মতো।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া এই রাহমাতুল্লাহ। পর্যায়ে আমাদের অত্র মাদ্রাসার যাদের পরিশ্রমের ফলে আজকে আমাদের এত বড় একটা সাফল্য, আমাদের মাদ্রাসার 10 জন ছাত্র আমরা প্রতিযোগী পাঠিয়েছিলাম, সেখান থেকে ওরা 8 জন বিজয়ী হয়ে এখন আমাদের মাঝে এসেছে। ঠিক আছে, আমাদের মাদ্রাসা থেকে ওদেরকে এখন বরণ করা হচ্ছে। এ পর্যায়ে আমাদের যে হাফেজ সাহেব দুজন আছেন, মোহাম্মদ জামাল কারি, হাফেজ কারি মোহাম্মদ জামাল সাহেব, তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করছেন অত্র মাদ্রাসার মুহতামিম হাফেজ কারি ওরে কি কয় মারুফ বিল্লাহ সাহেব, অত্র মাদ্রাসার মুহতামিম মারুফ বিল্লাহ সাহেব। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আসলে তাদের পরিশ্রমের ফলেই আজ ছাত্ররা এত বড় বড় সাফল্য অর্জন করতে পেরেছেন। মাশাআল্লাহ। এই পর্যায়ে আচ্ছা এই ফুজুর নিন, বরবাদ দরবারে এইগুলো করেন না, তাতে আপনি এখন আপনাদের মাঝে মনে কষ্ট পাচ্ছে, ভিডিও হতেছে না, অত্র মাদ্রাসার হাফেজ শাহ হুজুরকে অনুরোধ করা হচ্ছে। সংবর্ধনা দেবেন জানেন ফুলের তোড়া দিয়ে রাখি যান। অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ কারি মারুফুল্লাহ সাহেব, হাফেজ কারি মারুফুল্লাহ সাহেব। ওই মালাটা দেন, হুজুরের অনেক মালাটা দেন। পরিশ্রমের ফসল আজকে আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটা মাদ্রাসার শিক্ষক যদি এরকম পরিশ্রম হয়, ইনশাআল্লাহ প্রত্যেকটা মাদ্রাসার ছাত্রই পুরস্কার পাবে ইনশাআল্লাহ। সবাই হুজুরদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সব সময় সুস্থ রাখে, সবল রাখে। আমিন আমিন, সকল বলে আমিন আমিন।